ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সারা জাহানের জন্য রহমত হিসেবে সৃষ্টি করেছেন, রহমত হিসেবে পাঠিয়েছেন সত্য, এর সাথে সাথে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবেও পাঠিয়েছেন। সুসংবাদ বলতে দুনিয়া সংগঠিত হওয়ার পর থেকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূলগণকে পাঠিয়েছেন। 1 লাখ বা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। তিনাদেরকে পাঠিয়েছেন কারো জন্য, কাউকে এমন কাউকে পাঠিয়েছিলেন তারা এমন গোত্রের নবী ছিলেন, এমন নবী ছিলেন যাদেরকে পাঠিয়েছেন এমন শহরের নবী। সাথে সাথে এমন নবীও পাঠিয়েছেন যাদেরকে একটি জেলার জন্য নবী বানিয়েছেন। সাথে সাথে এমন কিছু নবী বানিয়েছিলেন যাদেরকে অল্প কিছুদিনের জন্য নবী বানিয়েছেন। তাদের জন্য আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে আলাদাভাবে কিতাব নাজিল করেছিলেন। কিতাবগুলো ছিল তাওরাত, জবুর, ইনজিল। আর শেষে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাজিল করলেন আমাদের নবীর উপর, সেটা হলো কোরআন। তাহলে বিভিন্ন নবী যারা 1 লাখ বা 2,24,000 পয়গম্বর, তিনাদেরকে নির্দিষ্ট একটা সময়ের পরে তিনাদের নবুয়ত শেষ করে দিয়েছেন। তিনাদের নবুয়ত কারো ছিলেন 900 বছর, কারো নবুয়ত ছিলেন 100 বছর, কারো নবুয়ত ছিল 200 বছর, 500 বছর। কিন্তু আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নবী পাঠিয়েছেন, তিনি রাহমাতুল আলামিন। বলতেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আনেওয়ালা উম্মত দুনিয়াতে আসবেন, হোক সে মুসলমান, হোক সে বৌদ্ধ অথবা খ্রিস্টান অথবা হিন্দু, বিধর্মী হোক বা মুসলিম ধর্মের হোক, যেই ধর্মের হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্যই আল্লাহর হাবিবকে নবী হিসাবে পাঠিয়েছেন। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো শুধু মুসলমানের নবী? তবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলতেছেন, যোগো আল্লাহর হাবিব, আপনাকে শুধু আমি মুসলমানদের নবী হিসাবে পাঠাই নাই। এই দুনিয়াতে যত মানুষ বসবাস করবে, যত ধর্মের লোক বসবাস করবে, যত গোত্রের লোক বসবাস করবে, যত জীব জানোয়ার বসবাস করবে, সকলের জন্য আমি আপনাকে নবী হিসাবে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নবুয়ত পান নাই, 40 বছর বয়স এখনো হয় নাই, এই নবুয়তের আগেই যখন আল্লাহ তাআলা তিনাকে নবুয়ত দিবেন একটা সময় আসতেছে, এই নবুয়তের আগেই গাছপালারা তিনাকে দেখলে সাথে সাথে সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাহাড় সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এমন ভাবে পাঠালেন, এমন অবস্থার মধ্যে পাঠালেন, এমন সময় পাঠালেন যে সময় ছিল পুরা দুনিয়াটা বিভীষিকাময় অবস্থা, জাহিলিয়াতে ভরা, দুষ্কৃতিতে ভরা, ফিতনা ফাসাদে ভরা, মূর্তি পূজায় ভরা ছিল। সূর্যের পূজা করত, পানির পূজা করত, পশুর পূজা করত, গাছের পূজা করত। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই।
আল্লাহ রাব্বুল আলামিন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ক্ষণে ক্ষণে জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পরীক্ষার মধ্যে রেখেছেন। কেমন পরীক্ষা! দুনিয়াতে আসার আগে আগেই আল্লাহ রাব্বুল আলামিন তিনার বাবাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। যখন দুনিয়াতে আসলেন এতিম হয়ে দুনিয়াতে আসলেন। আবার যখন বুঝ জ্ঞান সামান্য হচ্ছে এর আগে আল্লাহ তাআলা তিনার মাকে নিয়ে গেলেন। তাহলে যে হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন না পাঠালে, দুনিয়াতে না পাঠালে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করতেন না। যে হাবিবের শানে অনেক কবিতা বলে থাকে যে দুনিয়া আল্লাহর হাবিবের জন্য আর আল্লাহর হাবিব এই দুনিয়ার জন্য। দুনিয়া আল্লাহর হাবিবের জন্য আর আল্লাহর হাবিব এই দুনিয়ার জন্য, মানে কোনোটা থেকে কোনোটা কম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি করতেন না। আবার আল্লাহর হাবিবকে সৃষ্টি করছেন এই দুনিয়ারই জন্য। তাহলে কেমন ধরনের নবী, কেমন দামি নবীর উম্মত! সেই আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার আগ থেকেই পরীক্ষা শুরু করে দিলেন। কিন্তু বর্তমানে তো আমরা সামান্য যদি কষ্টের মধ্যে পড়ি আমরা আল্লাহ তাআলার উপর নিরাশ হয়ে যাই কি না? সামান্য একটু কষ্টের মধ্যে পড়লে, অসুস্থতার মধ্যে পড়লে, পারিবারিক অশান্তির মধ্যে পড়লে আমরা সাথে সাথেই আল্লাহ তাআলাকে কি করা শুরু করি? দোষারোপ করি, গালি দেওয়া শুরু করি। কিন্তু যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি না করলে, যে হাবিবকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতেন না, ওই হাবিবকে আল্লাহ তাআলা প্রতিটি পদে পদে পরীক্ষা দিয়ে কি করছেন? দুনিয়াতে চালাইছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। এবার আসি সময় একদম শেষের দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উপলক্ষে আলোচনা, সিরাতুন নবীর আলোচনার আয়োজন করা হয়েছে। এলাকায় এলাকায় গিয়ে সামান্য কিছু হাদিয়া উঠানো হয়েছে। মসজিদে শুক্রবারে বলে কিছু টাকা উঠানো হয়েছে, জিরাপির ব্যবস্থা করা হয়েছে। এখন আজকে দোয়ার পরে সবাই জিরাপি খেয়ে শেষ। এটাকে সিরাতুন নবী বলে না। এই যে আমরা যে অন্যান্য অনেক এলাকা আছে, অনেক মসজিদ আলাদা আছে, তাদের অনেক সামর্থ্য আছে, কিন্তু এরপরেও তারা এই সিরাতুন নবীর মাহফিলের আলোচনার বা মাহফিলের ব্যবস্থা করতে পারে না। কিন্তু আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, এটা আপনাদের বড় কপাল এবং ভাগ্যের বিষয় যে আপনারা এটা ব্যবস্থা করতে পারছেন। এই জন্য জিরাপিকে চলে গেলে হবে না। মিলাদুন নবী কেন, আল্লাহর হাবিব দুনিয়াতে কেন আসছে, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, যত রকমের জাহিলিয়াত আছে সমস্ত জাহিলিয়াতকে দুনিয়া থেকে সরানোর জন্য, বিদায় করার জন্য। আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন সমস্ত জুলুমকারীদের বিদায় করার জন্য, সমস্ত শিরিককারীদের, কুফরকারীদের দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য। কিন্তু এখন আমরা মুসলমানের ঘরে সন্তান হয়ে জন্ম নিয়েও আল্লাহর রাসূলের আদর্শ নাই। রাজনীতির মধ্যে আল্লাহর রাসূলের আদর্শ নাই। রাজনীতির মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ নাই। ইসলামী দলের রাজনীতি করে না। কার রাজনীতি করে? তো বিভিন্ন নেতার রাজনীতি করে। কিন্তু যে জায়গায় আল্লাহর হাবিবকে 12 রবিউল আউয়াল আমরা আসলে খুশি হয়ে যাই যে এই মাসে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে পাঠাইছেন, নবী আসার মধ্যেই আমরা খুশি, নবীর নাম শোনার মধ্যে খুশি, মিলাদুন নবীর মধ্যেই আমরা খুশি। কিন্তু আল্লাহ রাসূল দুনিয়াতে কেন আসছেন, কি কি নিয়ে আসছেন, কি কি আমাদের জন্য রেখে গেছেন, এগুলোর মধ্যে আমাদের কোনো গুরুত্ব নাই। এত উদাসীন হলে আমাদের চলবে না। আল্লাহর হাবিব রাজনীতি রেখে গেছেন, ইসলামের রাজনীতি। আল্লাহর হাবিব আদর্শ রেখে গেছেন, ইসলামের আদর্শ। আল্লাহর হাবিব রেখে গিয়েছেন আমাদের জন্য অনেক নীতিমালা, অনেক সুন্দর সুন্নাহ, প্রতিটি পদে পদে সুন্নাহ, প্রতিটি কাজে কাজে সুন্নাহ। বলতেছে একটা সুন্নাহকে জিন্দা করা 100 শহীদের সওয়াব। সকলে বলি সুবহানাল্লাহ। কয়টা সুন্নাহ আমাদের মধ্যে আছে? কয়টা সুন্নাহ আমাদের মধ্যে আছে? আমরা একটু যদি তালাশ করি, সুন্নাহ কি আমাদের মধ্যে আছে? আমরা মনে করি
মসজিদে যাই, আগে আগে নামাজ পড়ি, আজানের সাথে সাথে মসজিদে হাজির, নামাজ পড়ে বাইরে যেতে পারলেই আমি কি পাক্কা নামাজি, পাক্কা মুসলমান? না, এত সহজে ইসলাম নয়, এত সহজে মুসলমান নয়। বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ওই সমস্ত আমলগুলো কবুল করব যে সমস্ত আমলের সাথে আমার রাসূলের আদর্শ সম্পৃক্ত আছে। বলে আল্লাহর আদর্শের সাথে রাসূলের আদর্শ সম্পৃক্ত কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ৮২ বার নামাজের কথা বলছে, কিন্তু কোন জায়গায় এত রাকাত নামাজের কথা বলছে? বলে নাই। এত রাকাত নামাজের কথা আসছে কোথা থেকে? আল্লাহ রাসূলের হাদিস থেকে। আমরা যেভাবে নামাজ পড়ি, নিয়ত বাঁধি, সোজা হয়ে দাঁড়াই, এরপরে এই যে হাত বাঁধি, এই আদর্শগুলো কে শিখেছে? বলেন, কে শিখেছেন? আল্লাহ রাসূল শিখেছেন। আদর্শগুলো কে শিখেছে? আল্লাহ রাসূল। বিধর্মীরাও খানা খায়, আমরাও খানা খাই, খাই কিনা? আমরা খাওয়ার মধ্যে আল্লাহ তাআলা নেক লেখে, আর বিধর্মীরা খাওয়ার মধ্যে কোনো নেকও নেই, শুধু অপচয় আর অপচয়। বলে কিভাবে? আমরা খাওয়ার মধ্যে প্রথম কি করি? বিসমিল্লাহ পড়ে খাই, খাই কিনা? দস্তরখান বিছাই খাই, খাই কিনা? এটা রাসূলের সুন্নাত। বিসমিল্লাহ পড়ে খাওয়া রাসূলের সুন্নাত। এই রাসূলের সুন্নাহ মিশ্রিত খাওয়ার যতক্ষণ আমার পেটের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ খাবো ততক্ষণ পর্যন্ত নেক দেখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন রাসূলের আদর্শ ছাড়া খাবো, বিসমিল্লাহ নাই, খাওয়া শুরু করলাম, রাসূল যেগুলো খাইতে নিষেধ করছে, মদ, গাঁজা, সিগারেট, ইয়াবা, বিভিন্ন সেবন নিষেধ করছে, হারাম মাল, যখন আমরা রাসূলের আদর্শে বিপরীত এগুলো খাবো, ততক্ষণ আমাদের কি হইতে থাকবে? গুনাহ হইতে থাকবে। মসজিদে আসতেছি, ঢুকার সুন্নত আছে, বাইরে হওয়ার সুন্নত আছে, ঘুমের সুন্নত আছে, বাথরুমে যাওয়ার সুন্নত আছে, নিয়ম কানুন আছে। কে শিখেছে? কে শিক্ষা দিয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গেছে। কিন্তু মুসলমান এমন হতাশ, দুনিয়ার পিছনে এমন হতাশ, ছেলে সন্তানদেরকে শিক্ষা দিতে 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 বড় বড় শিক্ষিত বানায় ফেলে। কিন্তু এমন সন্তানদেরকেও দেখা যায় যে যখন মা বাবার মৃত্যুর সময়, মৃত্যুর পরে যে কয়বার নিয়ত বাঁধতে হবে, কয়বার আল্লাহু আকবার বলতে হবে, কোন রাকাতে সানা পড়তে হবে, কোন রাকাতে দুরূদ শরীফ পড়তে হবে, কোন রাকাতে দোয়া পড়তে হবে, কোন রাকাতে সালাম দিতে হবে, মুসলমানের সন্তান জানে না। কিন্তু এমনি নামে কি? রাসূলের আশেক, রাসূলের কি আশেক, প্রেমিক। রাসূলের কথা শুনলে খুব প্রেমে উজ্জীবিত হয়ে থাকে, কিন্তু রাসূলের কোনো আদর্শ আমার নিজের মধ্যে নাই। যেমন আমাদের রাসূলের ভালোবাসাটা হয়ে গেছে রিকশাওয়ালার স্ত্রীর মতো, রিকশাওয়ালার স্ত্রীর মতো। যেমন সাধারণ ছোট্টভাবে আমি উদাহরণটা দিই, এক রিকশাওয়ালা বিয়ে করছেন, আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? এক রিকশাওয়ালা বিয়ে করছেন, বিয়ে করার পরে স্ত্রী তাকে বারবার বলে, দেখলেই বলে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, দেখলেই বলে আমি তোমারে কি করি? খুব ভালোবাসি। এখন একদিন রিকশাওয়ালা রিকশা নিয়ে বাইর হইলেন, আল্লাহর হুকুমে কি করলো? অ্যাক্সিডেন্ট করলো, তার পা থেকে রক্ত ঝরতেছে। এখন সে বাসায় আসলো, বাসায় আসার পরে তার স্ত্রী তাকে দেখে আবারও কি করতেছে? যে স্বামী আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা বলেন, ওই সময় কি ভালোবাসার কথার সময় নাকি রক্ত বন্ধ করার সময়? রক্ত বন্ধ করার সময়। এখন ওই রিকশাওয়ালা কি করলো? জোরে কষে একটা চড় মারলো তার স্ত্রীকে। আরে তুমি যদি আমাকে ভালোবেসেই থাকো তাহলে আমার রক্ত বন্ধ করো, ব্যান্ডিসের ব্যবস্থা করো, কিন্তু আর তুমি কি করতেছো? আমাকে ভালোবাসো। আর আমাদের ভালোবাসা হলো মুখে। যদি বলে আপনি রাসূলের উম্মত নেই, উম্মত। আপনি রাসূলের সাথে বেঁচতে যেতে চাননি? চাই। আপনি রাসূলকে ভালোবাসেননি? বাসি। তো চলেন জিহাদ করি। কি করি? জিহাদ করি। তখন আর মুসলমান নাই। যখন রক্তের কথা আসে, রাসূলের আদর্শের কথা আসে, যে ইসলামের রাজনীতি করি, তখন আর ইসলামের রাজনীতি নেই। কার রাজনীতি? ওই বিভিন্ন নেতার রাজনীতি। যখন এমনি রাসূলকে খুব ভালোবাসা হয়, খুব আদর্শ হয়, যখন বলে যে রাসূলের টুপিটা মাথা সবসময় রাখেন, না এটা কি রাখা সম্ভব নেই, মাথা গরম হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? বলে যে যখন সবসময় পাঞ্জাবি পরে চলেন, রাসূল তো পাঞ্জাবি গায়ে দিয়ে চলতো না, এটা কি গায়ে দেওয়া সম্ভব নেই, গা গরম হয়ে যায়। এটা হলো আমাদের এই হলো রাসূলের ভালোবাসা। তবে মুসলমান এই ভালোবাসা নিয়ে, এই ঈমান নিয়ে
আমরা রাসূলের সুপারিশ কখনো কামনা করতে পারবো না। আমরা মুসলমান মসজিদে আসি জুমার দিন, শুধু 2 রাকাত নামাজ পড়ে চলে যায় কিনা? আগের সুন্নতও নাই, পরের সুন্নতও নাই। ফজরের সময় আসে দৌড়াদৌড়ি করে 2 রাকাত নামাজ পড়ি, গো। আগের দিয়ে যে সুন্নত পড়তে হবে সুন্নত নাই। জোহরের সময় আসে, আগে দিয়ে সুন্নত পড়ে না, পরে দিয়ে কি পড়ে না? সুন্নত পড়ে না। কিন্তু যে জায়গার মধ্যে বলতেছে আল্লাহর হাবিব, যারা আমার সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করবা, কিয়ামতের ময়দানে আমি তাদের জন্য সুপারিশ করা ওয়াজিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আপনার জন্য সুপারিশ করা কি ওয়াজিব। যারা রাসূলের সুন্নাহগুলো ঠিকমতো আদায় করবে, নবীর শানে সবসময় দুরূদ পড়বে, বলতেছে তাদের জন্য আল্লাহর রাসূল সুপারিশ করা ওয়াজিব। তো যে জায়গায় আল্লাহর রাসূল আপনার নামে সুপারিশ করবে, যে আল্লাহ আমার এই উম্মত, আপনার এই বান্দা কখনো নামাজ ছাড়ে নাই, কখনো হারামের সাথে সম্পৃক্ত ছিল না, কখনো ইসলামী রাজনীতি ছাড়া অন্য কোনো কারো রাজনীতি করে নাই, কখনো মসজিদ ছাড়ে নাই, কখনো হারামের সাথে সম্পৃক্ত হয় নাই, কখনো টাকনুর নিচে কাপড় পরিধান করে নাই, কখনো বেপরদার সাথে চলে নাই। ওগো আল্লাহ, আপনার এই বান্দাকে আজকে আমি সুপারিশ করলাম, আপনাকে বললাম তাকে জান্নাত পৌঁছায়া দেন। আল্লাহকে আল্লাহর হাবিবের কথা না শুনে পারবে? বলেন, পারবে না। তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কথা গ্রহণ করবে। কিন্তু আপনি সুপারিশ পাইতে হইলে তো আল্লাহর হাবিবের ওই আদর্শগুলো ওইভাবে পালন করতে হবে। পালন করতে হবে কি না? পালন করতে হবে। আমরা আজান শুনি, আজানের সময় আমরা কথা বলি, কিন্তু বলতেছে আজানের উত্তর দেওয়া ওয়াজিব। আজানের উত্তর দেওয়া কি ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, নেওয়া ওয়াজিব। এমন অনেক মুরব্বীদেরকে দেখা যায় সালাম দিই, কি সালাম নিল নাকি মনে মনে রাগ করলো বুঝিলেন। সালাম দিলে সালামের উত্তর নেয় না, কিন্তু বলতেছে সালাম দিলে সালামের উত্তর শুনাইয়া দেওয়া ওয়াজিব। শুনাই দেওয়া কি ওয়াজিব। কিন্তু আমরা এগুলো লঙ্ঘন করি। আমরা এগুলো লঙ্ঘন করি। রাসূলের আদর্শের সাথে আমাদের অনেক বিচ্যুতি। বিবাহের সাথে মধ্যে আমাদের রাসূলের আদর্শ নাই, চলাফেরার মধ্যে রাসূলের আদর্শ নাই। কত আমাদের প্রত্যেকটি পদে পদে রাসূলের আদর্শ থেকে বিমুখ। কিন্তু আমরা শুধু রাসূল আসছে, রাসূল দুনিয়াতে আসছে, এটা শুনেই আমরা কি খুশি না। মুসলমান শুধু এটা নিয়ে খুশি হইলে চলবে না। তো যাই হোক, অল্প সময়ের মধ্যে আমি কয়েকটা কথা বলছি। আল্লাহ পাক আমাদেরকে আমাদের সকলকে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন।